আর যে খবরে আমরা নজর রেখেছিলাম, নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কারণ আমরা জানি যে ফের আলোচনার বার্তা নবান্নের তরফ থেকে, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে তারা জানান যে তারা নিজেরাই বাস অ্যারেঞ্জমেন্ট করছেন এবং সেই বাসে করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু তারা নিজেদের দাবিতেই অনড়, 30 জনেই অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি লাইভ স্ট্রিমিং এর যে দাবি ছিল তাদের, সেই দাবিতেও কিন্তু অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তারা চান একটা সমাধান সূত্র বেরোক এবং তারা সদর্থক আলোচনার জন্য তারা রাজি রয়েছেন। অন্যদিকে তারা তো নিজেদের দুটো দাবিতেও রাজি রয়েছেন। 30 জন প্রতিনিধিকে নিয়ে তারা যাচ্ছেন, অন্যদিকে লাইভ স্ট্রিমিং এর দাবিও রয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে, বরফ কি গলবে? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে স্বাস্থ্য ভবনের ঠিক পাশে যে রাস্তায়, সেখানে চূড়ান্ত তৎপরতা এবং বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এখানে ছাত্রদের সঙ্গে কথা বলা হচ্ছে যে কিভাবে এসকর্ট করা হবে এবং এই গোটা বিষয়টা নিয়ে। এবং যে 30 জন ছাত্রছাত্রী যাবে, যে আন্দোলনকারী 30 জন ছাত্রছাত্রী যাবে, তারা নিজেদের মধ্যে শেষ মুহূর্তের কথাবার্তা বলছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে এবং ছাত্ররা নিজেরাই, আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই বাসের ব্যবস্থা করছেন এবং সেই বাস চলে আসলেই তারা 30 জন মিলেই এই নবান্নের এই বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তাদের পরিষ্কার যেটা দাবি যে সরাসরি সম্প্রচারও করতে হবে। এখন তাদের বক্তব্য যে নিশ্চয়ই সরকার নিশ্চয়ই সদিচ্ছা দেখাবে এবং তারা নিশ্চয়ই তাদের কথা শুনবেন এবং এটা কোনো শর্ত নয়, এটা কোনো দাবি নয়, এটা ছাত্রদের সঙ্গে সরকারের যেহেতু খোলামেলা আলোচনার কথা বলা হচ্ছে এবং সেই খোলামেলা আলোচনার জন্যই তাদের বক্তব্য যে তারা যে প্রথম থেকেই যে কথাটা বলে আসছেন যে 30 জন প্রতিনিধি, কারণ তাদের বক্তব্য যে 26টা মেডিকেল কলেজ রয়েছে এখানে, 26টি মেডিকেল কলেজের মোট 30 জন প্রতিনিধি। অভিজিৎ, এখানে আরো একটি বিষয় তোমার থেকে একটু জানার চেষ্টা করব। আমরা জানি যে বিকেল ঠিক 4:45 মধ্যে নবান্নে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে, কারণ বিকেল 5টার সময় বৈঠক শুরু হবে, যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু এই মুহূর্তে প্রায় 4:30 বাজে, যাওয়ার প্রস্তুতির ছবি কি দেখছো? সামনে থেকে নাও না, এতক্ষণ তো। হ্যাঁ প্রিয়াঙ্কা, আরেকবার যদি প্রশ্নটা করেন। হ্যাঁ অভিজিৎ, আমি তোমার থেকে এটা জানার চেষ্টা করি যে 4:45 মধ্যে নবান্নে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে এবং বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে থাকবেন, কিন্তু ইতিমধ্যে প্রায় 4:30 বাজতে চললো। তাহলে যাওয়ার কি প্রস্তুতির ছবি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাওয়ার প্রস্তুতি একদম চূড়ান্ত। বাস খুব কাছাকাছি চলে এসেছে, একদম যে উইপ্রো মোড়, অর্থাৎ সেক্টর 5-এ ঢোকার যে উইপ্রো মোড়, সেই উইপ্রো মোড়ের সামনেই চলে এসেছে এবং ছাত্রছাত্রীরাও প্রস্তুত, আন্দোলনকারীরাও প্রস্তুত। তারা এই বেরোচ্ছেন, দেখা যাচ্ছে আন্দোলনকারীরা প্রত্যেকেই বেরোচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। এবং এসকর্ট রয়েছে, তাদের সঙ্গে এসকর্ট রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারের এসকর্ট রয়েছে এবং আন্দোলনকারীরা তারা সরাসরি যাচ্ছেন। বাস কি চলে এসেছিল? পুলিশ কি বলছে আমাদের যাওয়ার পথে সাহায্য করবে না? বাস কি চলে এসেছে? আপনারা 30 জনই যাচ্ছেন এবং সরাসরি সম্প্রচার, যেটা একটু আগে বলেছেন সেটাতেই একদম। এবং দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা যে একেবারে অভিজিৎ, সেই ছবি দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে 30 জনের জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাস এসে গেছে এবং এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র চিকিৎসকরা। 30 জন জুনিয়র ডাক্তার এই অনড় তারা ছিলেন এবং সেই 30 জন ডাক্তারই কিন্তু এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাস কোন দিকে? এদিকে।